বিষয়টা সেরকমের বিষয় না। আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিতেও যদি দেখি, বিএনপি আমাদের পছন্দের দল, আমরা ভালোবাসি। আমরা তো জানি বিএনপির অবস্থা। বিএনপি নির্বাচন দিলে বিএনপি সরকার গঠন করবে। আর জামাত বিরোধী দলে যাবে। এটা তো একটা মানে আমার ব্যক্তিগত একটা প্রেডিকশন আরকি। এই প্রেডিকশন এর মধ্যে বিরোধী দলের সাথে তো মানে বিদেশি রাষ্ট্রদূতরাও সম্পর্ক রাখে। তো সেই হিসাবে এটা হোমওয়ার্ক হতে পারে। আমার দৃষ্টিতে আমি অতটুকু দেখতে চাই। আর দ্বিতীয় কথা হলো যে কি জামাতও তাদের ইন্টারন্যাশনাল অনেক লবি তারা তৈরি করেছে। তারা অনেক কিছু মডার্ন রাজনীতিতে নিয়ে এসেছে। তাদের গঠনতন্ত্র পরিবর্তন করেছে। পরিবর্তিত গঠনতন্ত্র তারা ইয়েতে দিয়েছে। তারা তাদের লোগো পরিবর্তন করছে, তাদের মোটো পরিবর্তন করছে, অনেক কিছুই। হ্যাঁ, সুতরাং তারা তাল মিলিয়ে অনেক কিছু করছে। আমরা এখন ধরেন আমরা তো আজকে জাতীয় সনদ নিয়ে কথা বলছি। জামাতের এবং ইয়ে নিয়ে তো আসলে আমাদের এটা টপিক না। মানে আমরা কি হুম, আলোচনা করব বা তারা নির্বাচন বানচাল করতে চায়, চায় না এটা না। আমাদের কথাটা একটাই ছিল। আমাদের আজকে জুলাই সনদ নিয়ে বক্তব্য। জুলাই সনদের ভিতরে আমি থাকতে চাই। আমার কথা হলো যে কি যদি এটা জুলাই সনদের ভিতরে যদি না থেকে থাকে, জুলাই সনদ যদি জুলাই সনদের মতো যদি না হয়ে থাকে, যেটা আমি বসে যেমন আমি এনগেজমেন্ট করলাম, আমি আক্ট করলাম, কিন্তু আমি কাবিনটা রেজিস্ট্রি করলাম। মানে হুম, এটার ভিতরেও বা মাহিত্যটা কি? মানে আমি বলছি যে এইটাতে যেই করুক, আমি বলি জামাতে করুক, এনসিপি করুক, বিএনপি করুক, চরমনাই পীরই করুক, যেই এই কাজটা করবে, আমি তো মনে করছি তার জন্য এটা একটা বুমেরাং হবে আগামী নির্বাচন। আপনি দেখেন, লিখে রাখেন। কারণটা হলো যে আপনি তো সবে মানতেছেন। আবার সবে হুম, আপনি মেনে আপনি ওই যে বললাম না যে এটা সোজা বাংলায় যদি বলি আমরা এটা, আমি বউ দেখতে গেলাম, তারপরে এনগেজমেন্ট করলাম, আংটি বদল করলাম, তারপরে আর একটু চাপাচাপি করার পরে হুজুর এনে আমি ওই যে আমাদের আখ পড়ানো ওইটা পড়লাম। কিন্তু ওই যখন কাজিয়ে যেটা কাগজ দিয়ে লিখে না, হ্যাঁ, যে রেজিস্ট্রি করে কাবিন রেজিস্ট্রি ওইটা আমি করলাম না। তো হুম, তাহলে আর আমি সবই যখন করলাম ওটা করতে আমার সমস্যা কোথায়? এখন যদি এটা হয় ভালো, না হলে আমি তো বললামই যে ইউনূস সাহেব পারলে এটাকে এক জায়গায় রেখে দিক। রেখে দিয়ে উনি উনার যে কথা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে সেটা করুক। যেহেতু এখন আগের যে আকাঙ্ক্ষা যেটা ছিল, হ্যাঁ, যেটা বারবারই যেমন আমরা যদি এখন যতবার এখানে আসি একই কথা বলা হবে। এনসিপির জন্ম কি ৫ই আগস্টের আগে হয়েছে? তো তাদের দল কয়জন মারা গেছে, কি মারা গেছে, আমরা কি সেটা দেখব? না এনসিপি দল গঠিত হওয়ার পর তারা এখন যে বয়ানগুলো দিচ্ছে আমরা কোনটা দেখব? আমরা আলোচনা করছি এনসিপির বয়ান নিয়ে। তাদের হুম, মানে মানুষের কাছে তাদের চাওয়াটা নিয়ে যে তারা তাদের ওয়ান্টস, তাদের রিকোয়ারমেন্টটা। আমার তার ভূমিকা কি, তার সব দল নাই, তার এখানে আমার মনির ভাই যেটা বললেন যে তাদের ১০ জন মারা যায়, ওইসব তাদের দলে ছিল না, মারা যাবে কই থেকে? সব তো বিএনপিরই লোক। বিহাইন্ড দ্য সিন জামাতেরই লোক, চরমনাই পীর, মাদ্রাসার ছেলেরা, আর নির্দলীয় আপামর জনগণ হুম, একেবারে শিশু আবাল বৃদ্ধ বনিতা থেকে সবাই নেমে এসেছে। সে অবর্ণনীয় দৃশ্য যেটার সাক্ষী হলো মনিরুজ্জামান ভাই। আমরা হয়তো বিদেশে ছিলাম, আমরা ওইভাবে উপলব্ধি করতে পারি না। আমরা তো পরে আসি, আমরা তো মিডিয়ার মাধ্যমে আমরা যেটা দেখেছি সেখানে আমরা ঢুকলে ঢুকলে কান্না করেছি। এই যে আপনার হুম, গণভবনের মাঠে সেজদায় পড়ে পড়ে যে কান্না দেওয়া, এগুলো কি এনসিপি করে? এনসিপির কর্মী? নো। কিন্তু আমরা বুঝাচ্ছি যে পরবর্তী সময়ে তারা যারা মানে একটু পরিচিত মুখ ছিল অর্গানাইজেশনের, পিছন থেকে যারাই শক্তি যোগাইছে, বিএনপি থেকে শুরু করে সব দলে তাদেরকে শক্তি যোগাইছে, এটা তারাও তো স্বীকার করে। তারা না স্বীকার করলে আমাদের কিছু যায় আসে না, আমরা স্বীকার করি, আমরা তো জানি। কিন্তু কথাটা হলো যে কথাটা হলো এখন তারা যে দাবিগুলো সামনে আনতেছে, এটা গণমানুষের আকাঙ্ক্ষা কিনা, এটা মানুষের চাই কিনা, এটা ওই হাসিনার বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে যে আন্দোলনগুলো হয়েছে সে আন্দোলনগুলোর যেন পুনরাবৃত্তি না হয়, যেগুলোর কারণে মানুষের প্রতিটি মনের ভিতরে ক্ষত তৈরি হয়েছে, সেটা নিশ্চয়তা বিধান করে কিনা। আমরা আলোচনা করছি এনসিপির এই প্রশ্নগুলো নিয়ে, জামাতের এই চাওয়াটা নিয়ে। এখন জামাতকে ৭১ সালের জন্য আপনি ফাঁসির কাস্টে ঝুলে ফেলার পর আবার গণভোটে যাইতে হবে, এইটাও তো আমরা এখন একটা কুতর্কের দিকে যাব। এখন কথাটা হলো যে কি আপনার তো একবার বিচার হয়েছে, তারপরে আমি মনে করি আবার বিচার করতে হলে করবে, যাবে, সেটা ডিপেন্ড করে আমার দায়িত্ব নয়। কিন্তু আমি বলছি অপ্রাসঙ্গিক বিষয়গুলোকে এখন এনে আমরা আমাদের মূল লক্ষ্যটা থেকে সরতে চাই না। আর এনসিপি কে আমরা কোনোভাবে গুরুত্ব দিচ্ছি না। আমরা বলছি আগে এনসিপির জন্মই হয় নাই, তো সুতরাং সে সময় তার লোকজন মারা যাবে কোত্থেকে? সবাই ছিল। হুম, কিন্তু এনসিপি, আপনাকে আবারও রিপিটেডলি বলি, জনগণের সুবিধার্থে বলি, যে এনসিপি জামাত যে কথাটা বলছে সেটা আওয়ামী লীগের অপশাসন যেটা তারা দেখেছে, আমরা যেটা অপশাসিত হয়েছি সেটার বিপক্ষে কিনা তাদের বয়ানগুলো। মূল বিষয়টা হলো যে এটা তাদের স্ট্রংনেস গুলা, তার বোল্ডনেস গুলো, মানুষ তো এটা চাচ্ছে। মানুষ এটা চায় কিনা, বিষয়টা হলো যে কি এখানে প্রসঙ্গটা হলো এনসিপি গুরুত্বপূর্ণ হোক আর জামাত হোক আর চরমনায় ফিরোক এটা হোক, এই বিষয়টা আসতেছে এই জন্য।
সরি চরমিনা পিস সাহেব, আমি আবার এখানে আবার দেখা যাবে যে আমাকে বলবে যে আমি মানে ওনাকে অন্যভাবে বলে ফেলছি, এটা আমার টান ছিল, সরি। আমি সম্মান রেখেই বলি যে ওই যে চাওয়াগুলোটা কিন্তু ওই আওয়ামী লীগের হাসিনার যে দুঃশাসনটা ছিল, যে জায়গা মণিকোঠায় মানুষের মনে আঘাত করেছে, মানুষ এখন তারা যে প্রশ্নগুলো নিয়ে এসেছে সেগুলো স্থায়ী মীমাংসার জন্য। এখন বক্তব্য হলো যদি মীমাংসা আমরা করতে না চাই, পার্লামেন্টে করতে চাই, ভালো কথা, আমরা পার্লামেন্টে তাইলে আর আমরা এটা নিয়ে জুলাই সনদ খেলা নিয়ে আর এই যে আপনারা কি বলেন না ঐক্যমত্য কমিশনের এই রং বেরঙের খেলা নিয়ে আমরা আর সময় অপচয় করতে চাই না, বরং এটার জন্য ওনাদেরকে কৈফিয়ত দিতে হবে, আমাদের জীবন থেকে এটা সময়টা নিলেন কেন? ওনারা আমাদের ওই নির্বাচনটা দিলেই হইতো, শেষ 6 মাসের মধ্যে 3 মাসের মধ্যে এটা দিলেই হতো, যদিও সেটা অবৈধ হইতো, এখনো অবৈধ হবে, কারণ ওনাদের নির্বাচন কন্ডাক্ট করার ওনাদের তো বৈধতা নাই, সাংবিধানিক বৈধতা নাই। তো এই সংবিধানে তো নির্বাচন করার যে সাংবিধানিক প্রক্রিয়া যেভাবে যাওয়ার ওটা নাই, এটা আপনি যত কথা যেভাবে বলেন এটা কনভিন্স করা যাবে না। আপনি সুপ্রিম কোর্টের রেফারেন্স আনছেন, ওই আনছেন, সেই আনছেন, সবই আনছেন, আপনি সরকার চালানোর জন্য আনছেন, নির্বাচন কন্ডাক্ট করার জন্য, তাহলে সেটা সংবিধান বহির্ভূত না? সংবিধানে তো লেখা আছে নির্বাচন হবে 29 সালে, সংবিধান তো লেখা আছে মাঝপথে ভেঙে গেলে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে না, সেখানে তো হাসিনা এটাকে চেঞ্জ করে ফেলছে না? তাহলে আপনি এখন যে নির্বাচন করবেন এটাই অবৈধ হবে। এখন আপনি অবৈধ নির্বাচন করে দিয়ে যাবেন, পরবর্তীতে আবার এটা নিয়ে চ্যালেঞ্জ হবে, কোর্ট হবে, আদালত হবে, আবার এবার জেলে যাবেন, ফাঁসি হবে, সবকিছু হবে। একই পদ্ধতিতে যদি আমরা ঘুরতে থাকি, ঘুরতে থাকতে রাজি আছি, আর কিছুটা ধৈর্য আর মানায় না। এত রকমের এত বুদ্ধিজীবী এত কথাবার্তা এখন আর মাথায় নিতে পারি না। এখন কথাটা হলো ঠিক আছে, নির্বাচন যদি সমাধান হয়, নির্বাচনটা ফেব্রুয়ারিতে ঘোষণা করা হবে, ইউনূস সাহেব যেটা পারেননি, আপনি এটার জন্য সরি বলেন, দুঃখিত বলেন, যা বলেন, আর আমরা নির্বাচনের উঠি, যে জিতবে, যে হারবে, আমরা আমাদের গন্তব্যের দিকে যেতে চাই। বাংলাদেশের জনগণ তার ভাগ্য এত বছর 53 বছর করতে পারে না, প্রয়োজন আরো 10 বছর পরে তারা তাদের ভাগ্য নির্ধারণ করবে, দ্যাটস অল। কিন্তু এটা নিয়ে তাল বাহানা করে লেবুর মতো চিপে একটা অহেতুক জিনিসটাকে একটা এই ছোট্ট একটা কাগজ, এটার ভিতরে আপনি সই করবেন, এই কাগজের কোনো বৈধতা নাই, কিচ্ছু নাই, কেমনে নাই, কিছু কোনো মানে গণভোট নাই, এটার উপরে রেফারেন্ডাম নাই, এটার উপরে মানে আপনার কোনো সিল চপ্পর নাই, কিচ্ছু নাই, তো এটা দিয়ে আমি কি করবো? এটা সুবাই আমি পানি খাবো না? এটা আমি গলাটা নিয়ে ঝুটবো? এটা দেওয়া প্রয়োজন, তো এটার দরকারটা কি? আমি যদি এতই শখ আমি আবার হাসিনার পদ্ধতিতে ঘুরে যাবো, কিছু করার তো নাই। এখন আপনাদের এই যে জুলাই সনদ আপনি বললেন আর কি, এটা যেমন আপনি এক্সাক্টলি এই সরকার সংবিধানে গেল তো বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে একমত হয়েছে না? এখন আপনি কি যদি এই জুলাই সনদ এটা যদি আইনি বৈধতা না হয়, তাহলে কি এটা কি সংবিধান সন্নিবেশিত হবে? এখন যে পদ্ধতিতে মানে ঐক্যমত্য কমিশনে বিএনপি যেটা মানে যেটা বিএনপির একেবারে মানে সবাই এসে এটাতে একমত হলো, তো সেটাও তো কার্যকর হলো না। তার মানে কি আপনি যখন এই সংবিধানের মাধ্যমে ওই সংবিধানে মানে সংসদে যাবেন, তাহলে আগামী নির্বাচন আপনাকে ওই মানে ওই আগের যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হইতো ওইটা কিন্তু রয়ে গেল, ওই হাসিনার তত্ত্বাবধায়ক সরকার আর কি, ওই ছোট্ট একটা ক্যাবিনেট করবেন, সেই ক্যাবিনেটের মানে অধীনে হবে। তো আমরা বলছি যে কি এগুলো অনেক কিছু অমীমাংসিত রেখে আমরা যদি নির্বাচনে গিয়ে যদি আমরা ভালো করি, জাতি যদি মুক্তি পায়, আমি সেটাই চাই, আমি সেই নির্বাচনটাই চাই, এবং সেই নির্বাচনটা যদ্দূর পারে নিরপেক্ষতা করার সুযোগ নেই, কারণ বিএনপিও তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে উপদেষ্টা নিরপেক্ষ নয়। তারপরে বলেছে তাদের উপদেষ্টা মাহফুজ বলেছে যে সব ভাগাভাগি গুলো হয়ে গেছে, সচিবরা ভাগাভাগি হয়ে গেছে, তারপরে বিশ্ববিদ্যালয়ের ভিসি জামাতে নিয়ে গেছে, তারপরে স্কুলের টিচারদের সম্পর্কে আজকে কথা উঠছে, তারা মানে দ্বিখণ্ডিত পক্ষপাত, কাকে নিয়ে নির্বাচনটা কন্ডাক্ট করবে? এখন আবার বলতেছে কল রেকর্ড ফাঁস করে দিবে, বলতেছে যে উপদেষ্টাদের ভূমিকা নিয়ে বিএনপি সন্তুষ্ট নয়, উদ্বিগ্ন। তাহলে আপনি তো তাহলে এইখানে আমি মনে করি যে আমাদের নির্বাচনটা যেহেতু এখন মেইন ফোকাস, যদি উনি অসমর্থ হন এবং রাজনৈতিক দলগুলো যদি আস্থা সংকট তৈরি হয় এই সরকারের প্রতি, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, তাহলে একটা নির্বাচনকালীন সরকার হতে পারে আবারও একটা, যেটা খুবই নিরপেক্ষ থাকবে। হ্যাঁ, এটা যদিও এখন যেহেতু কোনো কিছু সংবিধান আলোকে হচ্ছে না, সুতরাং এটাও একটা অসাংবিধানিক প্রস্তাব, কিছু করার নাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত